আগে স্বৈরাচার শেখ হাসিনার বিচার করতে হবে, তারপরে নির্বাচন হবে। স্বৈরাচার শেখ হাসিনাকে তো আগে বাংলাদেশে আনতে হবে, তারপরে তো তার বিচার করতে হবে। গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যে পরিমাণ জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে সেটা বলার অপেক্ষা রাখেন। আজকে এখানে যারা বসে আছেন সকলেই অবগত রয়েছে। আমাদের চেয়ে বেশি জুলুম নির্যাতন কেউ সহ্য করে না। আপনারা যেহেতু বিচার চান, আমরা তার চেয়ে বেশি বিচার চাই এই স্বৈরাচার শেখ হাসিনার এবং তার আজ্ঞাবহ মন্ত্রী এমপিদের সকলের ফাঁসি আমরা দাবি করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই বিচারের নামে, এই সংস্কারের নামে দয়া করে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা করবেন না। কারণ একটি নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার করতে, বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, বাংলাদেশে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বাড্ডা থানা বিএনপি এবং বেড়াই জিন্দাবাদ। ধন্যবাদ আমিনুল হক ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে প্রধান অতিথির অনুমতি সাপেক্ষে আজকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিগত আন্দোলন সংগ্রাম করতে যে যাকে বারবার কারাগারে নিক্ষেপ করা হয়েছে সাবেক তুখোর ছাত্র নেতা, এই 42 নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব তুহিনুল ইসলাম তুহিন এখন শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকে আয়োজিত 42 নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের আপামর মানুষের নয়নের মণি, যাকে বাংলাদেশের মানুষ একটা সাদা মনের মানুষ হিসেবে চিহ্নিত করেছেন, যিনি দুঃসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঢাকা সহ বাংলাদেশে তারেক রহমান সাহেবের নির্দেশে আন্দোলনকে বেগবান করে তার নেতৃত্বে তারেক রহমানের নির্দেশনায় স্বৈরাচারিণী শেখ হাসিনাকে বাংলার বসনদ থেকে আমরা বিতাড়িত করতে পেরেছি। সেই মহান ব্যক্তিত্ব তিনি আজকের সবার সম্মানিত সভাপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাদের প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরকে যিনি তিল তিল করে নতুন আঙ্গিকে গড়ে তুলেছেন, যিনি পরপর 2 বার সদস্য সচিব এবং বর্তমানে আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার জনাব আমিনুল ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছেন। আরেকজন উপস্থিত হয়েছেন ঢাকা 11 আসনের মা এবং মাটির মানুষের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যাকে স্বৈরাচারিণী শেখ হাসিনা মিথ্যা মামলার মধ্য দিয়ে তাকে বাংলাদেশে নয় বাংলাদেশ থেকে বিদেশে প্রেরণ করেছিলেন। কারণ তার লাইফ সিকিউরিটি একজন রিস্ক হয়েছিল, তাকে বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। তিনি হলেন আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর এম.এ. কাইয়ুম ভাই। উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক আক্তার, যুগ্ম আহ্বায়ক আলফাজ, সদস্য হিসেবে আছেন শামসু ভাই, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আমাদের রেজাউল করিম, আমাদের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ভাই এবং যুগ্ম আহ্বায়ক রিয়াজ ভাই, সদস্য হিসেবে আছেন
শাহিন ভাই, আমাদের ফাহিম ভাই সহ আমাদের সকল নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ব্যারাকবাসীর পক্ষ থেকে এবং ঢাকা মহানগরের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একান্তই সাধারণ মানুষের কাছে আমাদের মহাসচিব সহ আমরা মিলিত হতে যাচ্ছি, যারা সাধারণত এদেশের মানুষের জন্য তারা মঙ্গল কামনা করে কাজ করেন, তারা রাজনীতি বুঝেন না। কিন্তু এই সাধারণ মানুষের মাঝে এই 17 বছর যখন আমরা কোনো ইফতার অনুষ্ঠান করতে যাচ্ছিলাম, আমরা যখন ইফতার বিতরণের জন্য কোনো প্রোগ্রাম করতে যাচ্ছিলাম, স্বৈরাচারিণী শেখ হাসিনা ওয়াজেদের প্রেতাত্মারা সেদিন আমাদেরকে সেই ইফতারের প্রোগ্রামও করতে দেয় না। আমরা যখন বেগম খালেদা জিয়ার যখন আমাদের মা তাকে যখন হত্যা করার জন্য আমাদের নেত্রীকে একদম নিষ্পেষিত করেছিল, তখন আমরা এবার কেয়ার হাসপাতালে আমরা ভর্তি করেছিলাম। সেদিন মহাসচিব স্যারের নির্দেশনায় আমাকে বলেছিল, তুই একটা গরিব জনসাধারণকে নিয়ে তাদেরকে ইফতার করে, তাদেরকে কিছু ধ্যান করে বেগম খালেদার জন্য একটা দোয়ার প্রোগ্রাম করো। সেই দিনও তাই পেটাত্তারা আমাদেরকে সুন্দরভাবে সেই ইফতার পার্টি করতে দেয় নাই। তারপরও মহাসচিব স্যারের নির্দেশে আমি শুধুমাত্র গুটি কয়েক 500 লোকের 3 থেকে 400 লোকের লোক নিয়ে আমরা 100 ফিটে আমরা সেই দিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য 5টা ফাঁসি হত্যা করেছিলাম এবং কিছু ইফতার বিতরণ করেছিলাম। কিন্তু আমরা সর্বসময় চাই, আমাদের নেতারা চায়, বেগম খালেদা জিয়া চায়, তারেক রহমান চায়, আমরা যারা বিএনপি করি আমরা যেন সাধারণ মানুষের সাথে মিলেমিশে থাকি। কিন্তু শেখ হাসিনা আমাদের এই 17 বছর আমাদের সাধারণ মানুষের সাথে কোনোভাবেই মিশতে দেয় নাই। তারা মনে করেছিল সাধারণ মানুষের কাছে বিএনপির নেতা কর্মীরা যদি যায়, যদি তাদের নিয়ে কাজ করে, তাহলে তার মসনদ ব্যাংকে খান খান হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি ইচ্ছে, সেই মসনদ অবশ্যই ব্যাংকে খান খান হয়ে গেছে। আমরা আশাবাদী এই মসনদে বেগম খালেদা জিয়া আবার আসবেন ইনশাআল্লাহ। সেই দিন আপনাদেরকে সাথে নিয়ে আবার সুন্দর দেশ করার জন্য এবং আপনাদেরকে নিয়ে কাজ করার জন্য তারেক রহমান, বেগম খালেদা জিয়া, আমাদের মহাসচিব সাহেব স্যার সবাই আসবে। আমরা সবাই মিলে এই দেশটাকে আপনাদেরকে সাথে নিয়ে সুন্দর করব, এই আশা প্রত্যাশা রেখে আমাদের এই এলাকার যারা মুরব্বিয়ানরা মা বোনরা এসেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমার ম্যাডামের জন্য দোয়া করবেন, তারেক ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমাদের মহাসচিব স্যার ফখরুল ইসলাম স্যারের জন্য দোয়া করবেন। আমরা সবাই, আমিনুল ভাই আছে, কায়ুম ভাই আছে, সবার জন্য আমরা কায়ুমের আল্লাহর কাছে প্রার্থনা করব আগামী দিনে যেন তারা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করতে পারে। এই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। মিডিয়া ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই আসার জন্য। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.